বৃষ্টি ভিজলে আমার একটু ম্যাডাম লাগবো শুনতে লাগবো না মোবাইল টুবাইল ভেঙে লাগবে মোবাইল এমএলএ সামনে দিয়ে যাচ্ছে ম্যাডাম একটু ম্যাডাম লাগবো শুনতে লাগবো না গত 16/5 তারিখে আপনাদের জানা আছে যে অফিস লেন থেকে একজন ব্যক্তিকে অপহরণ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে পশ্চিম থানার ওসি এবং আউটপোস্টগুলি এবং অন্যান্য যেগুলি নাকা আছে সেগুলিকে অ্যাক্টিভ করে এনিহাউ আমরা ওকে উদ্ধার করতে সক্ষম হয়েছি। উদ্ধার সেই যে কিডন্যাপ পার্সন ওনাকে উদ্ধার করা হয়েছে এবং তার গাড়িটিকে উদ্ধার করা হয়েছে এবং ওই ঘটনায় 4 জনকে অ্যারেস্ট করে আমরা কোর্টে পাঠিয়েছিলাম। সেই নিউজটা আপনারা করেছিলেন তারা, কিন্তু আমরা বলেছিলাম এই ঘটনার যে মাস্টার মাইন্ড আছে তাকে আমরা ধরব এবং গতকালকে রাত্রিবেলা এই ঘটনার যে মাস্টার মাইন্ড বিশালগড় থেকে তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে এবং সেই অপারেশন কেসের দিলীপ দাস এবং পশ্চিম থানা ওসি ওনাদের নেতৃত্বে সেটা হয়েছে এবং এবং এই ঘটনার আমরা মোটামুটি একটা সুনির্দিষ্ট দিকে পৌঁছতে পেরেছি। আজকে তাকে কোর্টে পাঠানো হবে পুলিশ রিমান্ড প্রেয়ার দিয়ে এবং আশা করি পুলিশ রিমান্ডে আসার পর জিজ্ঞাসাবাদ করে বাকি যারা এই ঘটনায় জড়িত আছে তাদেরকে আমরা ধরব। তবে উল্লেখ থাকে এই ঘটনার পেছনে একটা পূর্ব শত্রুতা তো ছিলই, কিন্তু বিশেষ করে এই গ্যাংটা শহরে বিভিন্ন যারা এনডিপিএস এর ইনফরমেশন সাপ্লাই করে এদের বিরুদ্ধে এদের এই অভিযানটা ছিল, মানে ওকে গ্রেপ্তার ওকে অপহরণ করার পেছনে এটাই একটা উদ্দেশ্য ছিল। যাই হোক, আমরা বাকি সমস্ত ঘটনা সঠিকভাবে তদন্তের মাধ্যমে তদন্ত শেষ সীমানা গিয়ে পৌঁছতে পারবো এবং সুনির্দিষ্ট চার্জশিট এবং ঠিক সময় মতো দিতে পারবো। এখন পর্যন্ত 5 জন অ্যারেস্ট হয়েছে। আশা করি আপনারা এর আগেও আমি বলেছিলাম নামটা, আমি আর বলছি না এখন কিছু। আচ্ছা, যাকে আজকে অ্যারেস্ট করা হয়েছে তাকে আগেও কোনো কি মামলা আছে তার? সবটা আমরা এখন তদন্তের মাঝে আমরা সবটা দেখবো পেছনটা কি আছে, কোথায় কোথায় ইনভলভ আছে। আশা করছি ওর বিরুদ্ধে আর এর আগেও কেস থাকে। যাকে গ্রেপ্তার করল বাড়িটা কোথায়? বিশালগড়।